আমাদের আজকের গল্পের নাম ইতিবাচক প্যারেন্টিং, রিয়াদের রূপান্তরের চাবিকাঠি। তামান্না ও রাশেদ দম্পতির একমাত্র ছেলে রিয়াদ। ছোটবেলা থেকেই রিয়াদ বেশ চঞ্চল এবং বুদ্ধিমান ছিল। তবে বয়স বাড়ার সাথে সাথে সে মোবাইল ফোন এবং ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। বাবা মা তাকে শাসন করলেও কোনো কাজ হচ্ছিল না। রিয়াদ ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে যেতে শুরু করে। এই পরিবর্তন দেখে তামান্না ও রাশেদ চিন্তায় পড়ে গেলেন। তারা বুঝলেন শাসন বা বকাঝকা করে সমস্যার সমাধান সম্ভব নয়। তাই তারা নতুন একটি পরিকল্পনা করলেন। একদিন তারা রিয়াদের সাথে বসে শান্তভাবে কথা বললেন। রাশেদ বললেন, তুমি যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করো এবং বাইরে খেলতে যাও, তাহলে আমরা তোমাকে তোমার প্রিয় গেম খেলার জন্য 1 ঘন্টা সময় দেব। তামান্না বিষয়টি আরও আকর্ষণীয় করে তুললেন। তিনি বললেন, তুমি যদি পরীক্ষায় ভালো করো, তাহলে আমরা তোমাকে একটি নতুন খেলনা কিনে দেব। এই শর্ত শুনে রিয়াদ একটু ভেবে রাজি হয়ে গেল। ধীরে ধীরে রিয়াদ তার সময়কে ভাগ করে নিতে শিখল। পড়াশোনা, খেলাধুলা এবং মোবাইল গেম সবকিছুই নিয়ন্ত্রণে চলে এলো। বাবা মা তাকে প্রতিদিন উৎসাহ দিতে লাগলেন, আর রিয়াদও তার উন্নতির জন্য নিজেকে নিয়োজিত করল। কিছুদিনের মধ্যে রিয়াদ পরীক্ষায় ভালো ফল করতে শুরু করল। তামান্না ও রাশেদ বুঝতে পারলেন, সন্তানদের সঠিকভাবে গাইড করলে এবং ইতিবাচক শর্ত তৈরি করলে তারা সহজেই ভালো অভ্যাস করে তুলতে পারে। গল্পের শিক্ষা: সন্তানদের উপর শাসন বা বকাঝকা না করে তাদের সাথে ইতিবাচক ও সহযোগিতামূলকভাবে আচরণ করলে তারা সঠিক পথে ফিরে আসতে পারে।